সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা চেক করব হচ্ছে যে কি ইমেইল অ্যাড্রেসটা কিভাবে ভ্যালিডেশন স্যানিটেশন করা যায় এবং ভ্যালিডেশন করা যায় ইমেইল অ্যাড্রেস, রাইট? তাহলে আমরা একটা নেই ইমেইল validate.php, ফাইন। তো ইমেইল অ্যাড্রেসটা কিভাবে আমরা ভ্যালিডেট করতে পারবো সেই বিষয়টা আমরা এবার দেখার চেষ্টা করব। PHP স্যানিটাইজেশন কিভাবে PHP এর মাধ্যমে করতে পারি। তাহলে আমি একটা অ্যাড্রেস নিলাম যে PR person email equal কি hadijaman@gmail.com, ফাইন। বাট মানে কিন্তু এইখানে আমি একটা ভিন্ন ধরনের ডট এগুলো দিয়ে দিছি, তো এটা কিন্তু একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। তো এই ভ্যালিড ইমেল অ্যাড্রেসটাকে পরিপূর্ণ ইমেল অ্যাড্রেস আনতে চাইলে আমরা কি করতে পারি? যেমন আমরা এখানে একটা ডট আছে, ঠিক আছে, ডট আছে, তো দুইটা ডট তো থাকবে না, দুইটা ডট থাকলে তো হবে না। সেই ক্ষেত্রে আমরা এইটাকে প্রথমে রিমুভ এটাকে চেক করতে পারি, এটা ঠিকঠাক আছে কিনা, এটাকে চেক করতে পারি একরকম ভাবে। তো চেক করলাম যে কিভাবে ইফ যদি কি ইফ আইএল ফিল্টার আন্ডারস্কোর ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতর থেকে আমরা আমাদের ইমেইলটাকে পাস করলাম, পাস করে প্রথমে যাকে চেক করব তাকে পাস করব, কি চেক করব ইমেইল FILT ফিল্টার validate আন্ডারস্কোর কি ইমেইল। ওকে, যদি এটা ঠিকঠাক ইমেইল থাকে তাহলে বলবো যে ইকো পারফেক্ট। আর যদি না থাকে তাহলে বলবো যে সরি ইট নট ভ্যালিড অ্যাড্রেস। তো আমরা চাইলে তাকে ভ্যালিড করে দিতে পারি, তাকে ভ্যালিড করে নিয়ে নিতে পারি। তো আগে চেক করি যে ফাইন সরি, ওকে লিখলাম আর কি ইমেইল ভ্যালিডেট। তো এখন যদি আমি এখানে যাই এবং চেক করার চেষ্টা করি যে ইমেইল validate.php, দেখেন পারফেক্ট, ফাইন, পারফেক্টটা আসছে, ফাইন। এখন যদি আমরা এখানে একটু চেক করি যে হলো যে ইলিগাল ক্যারেক্টার রিমুভ করে দিছে, ফাইন। তো এখানে একটা কমা দেই, সরি সে ইমেল অ্যাড্রেস হতে পারে না। এবার আমরা চাচ্ছি যে এই ইলিগাল ক্যারেক্টারটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তা হলো যে এইভাবে করে করতে পারি যে এইটাকে পারসন ইমেইল ইকুয়াল FIL ফিল্টার আন্ডারস্কোর ভ্যারিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমরা এই ইমেইলটাকে স্যানিটাইজ করতে পারি। তো স্যানিটাইজ করার জন্য একই অবস্থা, তো আমরা এটাকে এভাবে করে স্যানিটাইজ করব, ফাইন, পাঠাইলাম, কমা দিলাম, এন্ড এটাকে স্যানিটাইজ হয়ে যাবে। এটাকে আমরা এখানে পাঠালাম, রাইট, ওকে। এইখানে আমরা ইকো করার ট্রাই করি এন্ড এটাকে এক্সিট করি। এখন আমরা এটাকে যদি রিলোড দেই, দেখেন আমাদের আচ্ছা ইকো আসতে হবে, ইকো আচ্ছা ট্রু ফলস, এটা হয়েছে কিনা, এটা স্যানিটাইজেশন হয়ে গেছে কিনা, এটা দেবে হচ্ছে ট্রু আর ফলস দেয়, কি দেয় ট্রু ফলস দেয়, ইকো দিয়ে করবে না। ওকে, তো এখন এটা স্যানিটাইজেশন না, এটা কি স্যানিটাইজেশন না, তো সেই ক্ষেত্রে আমরা এইখানে যেটা করতে হবে সেটা হবে স্যানিটাইজ দিতে হবে, SANITIZE, স্যানিটাইজ যখন দিব তখন এটা স্যানিটাইজ হয়ে যাবে, ফাইন। ইলিগালগুলো রিমুভ করে দিবে, ইকো দেখি ইলিগালগুলো রিমুভ হয়ে যাচ্ছে না, দেখেন, আচ্ছা দেখেন ইলিগালগুলো রিমুভ হয়ে গেছে। তো ইলিগালগুলো রিমুভ করতে ফিল্টার স্যানিটাইজ ইমেল দিব, তাহলে ইলিগাল যেগুলো থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে, এন্ড তখন এটা কি হয়ে যাবে, তখন আবার এই যে এই ইমেল অ্যাড্রেস এটা কি এখন পারফেক্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, পারফেক্ট ইমেল অ্যাড্রেস হয়ে যাবে। দেখেন এখন কিন্তু পারফেক্টটা শো করবে, কারণ এইখানে যে ইলিগাল ছিল সেগুলোকে আমরা কি করে দিছি, কাট করে ফেলেছি। তাহলে আমরা চেক করতে পারতেছি হচ্ছে ইমেইল ভ্যালিডেট এই প্যারামিটারের মাধ্যমে। আর যদি বাদ দিতে চাচ্ছি তাহলে আমরা করতে বলো যে ইমেইল ফিল্টার স্যানিটাইজেশন আন্ডারস্কোর ইমেইল। ওকে, এখন আমরা যদি চাই যে কোনো ইউআরএল কে ভ্যালিডেশন করব, ইউআরএল এটা আসলে ইউআরএল কিনা,
তো একটা ইউআরএল তো পারফেক্ট একটা স্ট্যান্ডার্ড জিনিস আছে। তো নেক্সট পার্টে আমরা ইউআরএলটা চেক করব, কিভাবে আমরা ইউআরএল গুলো চেক করতে পারি। কি চেক করতে পারি? ইউআরএল ভ্যালিডেশন বা ভ্যালিডেটরটা ফিল্টার ভ্যালিডেশন মাধ্যমে, ফিল্টার ভার ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা ইউআরএলটা চেক করতে পারি। একই অবস্থা ফিল্টার স্যানিটাইজেশন আন্ডারস্কোর ইউআরএল এভাবে করে করতে হয়। তো সমস্যা নেই, আমি এখনই করাই দিব। ওকে ফাইন। তাহলে এই পর্বে যদি বলি যে এটা স্যানিটাইজেশনের মাধ্যমে আমরা এটাকে স্যানিটাইজ করলাম, আর ভ্যালিডেশনের মাধ্যমে আমরা চেক করলাম যে ঠিক আছে কিনা। ফাইন ফাইন ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।